দোষর আছে চিত্ত প্রামাণিক, লাল চক্ষু দেখাবেন না, তাতে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। চিত্ত প্রামাণিক বুড়ো হয়নি, মনের শক্তি আছে, বয়স হয়েছে, কিন্তু এই টানার দিকে এখনো 100 আমি আছি। সামনে লোকসভা, তার আগে ক্রমেই বাক সন্ত্রাসে তেতে উঠছে রাজনৈতিক মঞ্চ। সোমবার গোসাবা ব্লক তৃণমূলের ডাকে পাঠানখালীতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে দলের বিধায়ক সুব্রত মণ্ডলকে ঠিক এভাবেই হুঁশিয়ারি গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ব্লক তৃণমূলের নেতা বরুণ প্রামাণিক ওরফে চিত্ত প্রামাণিকের। এখানেই শেষ না, বিধায়ককে কুরুচিকর মন্তব্য করতেও ছাড়লেন না শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তুমি 6 মাসের এমএলএ, 1 বছরের এমএলএ, এত নোংরা! তুমি একটা মায়ের কোল খালি করে দিয়েছো, একটা বোনের কোল খালি করে দিয়েছো, ছেলেদেরকে অনাথ করে দিলে তুমি এই রাজনীতিতে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল, ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলী ঢালি সহ অন্যান্য নেতৃত্ব। ঘটনায় আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের আভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দিয়েছেন 2024-এর লোকসভায় একজোট হয়ে লড়াইয়ের বার্তা শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বরুণ ওরফে চিত্ত প্রামাণিকের। পাল্টা তোপ বিধায়কের, পাশাপাশি উপপ্রধানের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ জেলা পরিষদের উপাধ্যক্ষের। এটা দলের আমাদের আভ্যন্তরীণ সমস্যা। আমরা দল একমত এবং 2024 সালে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আমরা একজোট হয়ে, এখানে আমাদের মধ্যে কোনো গ্রুপ নেই, কোনো গণ্ডগোল নেই, একজোট হয়ে আমরা আগামী 24-এর ইলেকশন করব। যে বা যারা আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে তার পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলবো যে কুকুর যদি মানুষের পায়ে কামড়ায়, মানুষের কি শোভা পায় কুকুরের পায়ে কামড়ানো? বিধায়কের টিকিট পেয়েছিলেন বা যারা যারা আজকে ক্ষমতায় আসতে পারেননি, মানে বাইরে আছেন, প্রত্যেকে নিজেদের মধ্যে আলোচনা করে বিজেপির সঙ্গে সংঘবদ্ধভাবে বসে যাতে 24-এর নির্বাচনে দলটাকে হারানো যায় তার জন্য প্রকৃত ব্লুপ্রিন্ট করে ফেলেছে। এতেই যেন পালে হাওয়া বিরোধীদের। লুটে খাওয়ার সংস্কৃতি, শাসক দলকে নিশানা করে কটাক্ষ বিজেপির। তৃণমূল এই সংস্কৃতি গোসাবা সহ পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছে। আর গোসাবার যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কিছুই নয়। কোন গোষ্ঠী গোসাবার মানুষকে লুটে পুটে খাবে, পঞ্চায়েতকে লুটে পুটে খাবে, সরকারি প্রকল্প লুটে পুটে খাবে, তারই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পঞ্চায়েত ভোটের আগে থেকেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটা সামনে এসেছে, ঝরেছে রক্ত, লাশ পড়েছে একের পর এক। 2024-এর লোকসভায় কি হবে ভেবে আতঙ্ক দানা বাঁধছে মানুষের মনে। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।